জামাতের একটা আদর্শ, এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। উনি বলেছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জামাতের। জামাতের সেই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে, তাই না? তো সেই রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী কোনো লোক নাই, থাকার কথা নয়। জামাত রাজনৈতিক ভুল বা সিদ্ধান্ত হিসেবে বাস্তবসম্মত ছিল না, এটা নিয়ে ভুল স্বীকার করা হয়েছে, একাধিকবার ভুল স্বীকার করা হয়েছে। তারপরে যদি এরকম কোনো সিস্টেম থাকে যে এইভাবে বললে বা এই জায়গায় বললে এটা গ্রহণযোগ্য হবে, সেটা বিবেচনা করবে হয়তো কর্তৃপক্ষ। আমি তো সেটা একাই বলতে পারবো না। জামাতের নতুন প্রজন্ম কেন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দর্শন থেকে বের হতে পারছে না, কি বলবেন? জামাতের একটা আদর্শ, এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এবং তাদের স্কুলিং হয়, স্তরে স্তরে স্কুলিং হয়। আপনার জামাতের যে ধরেন যে সদস্য হয়ে যায়, মজলিসে শুরা ধরেন, সে দুনিয়ার কারো কোনো নির্দেশ মানবে না, আমির যা বলবে তাই শুনবে, এটাই স্কুলিং। তো সুতরাং তার ফলে তারা আদর্শচ্যুত হতে পারে না, অন্য দল থেকে দল ছুটে যায়। এই কর্নেল অলি আসছে, তারপর ধরেন মেজর আখতারুজ্জামান আসছে, তো কিন্তু জামাতের কেউ ছোটে না এই জন্যে, কারণ এটা স্কুলিং আছে। তো এই জন্যে তারা আদর্শ থেকে, আর আদর্শ যেহেতু হয়, আদর্শ যেহেতু অনুসারী হয়, ক্যাডার ভিত্তিক সংগঠন, এই জন্য জামাতের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা একই ধারণা পোষণ করে। সে জন্মগ্রহণ যখনই করুক না কেন, আগে করুক আর পরে করুক, তার স্কুলিংটাই শিখে দেয় যে মুক্তিযুদ্ধের সম্পর্কে ধারণা তার কী থাকবে। এইটি। জি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি প্রায় আমরা দেখি যে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করে, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর চেষ্টা করে, যেটি নিয়ে আজকে বক্তব্যও এসেছে। মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে, ইতিহাস বারবার বিকৃত হওয়ার অভিযোগ ওঠে। যদি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবেই বলি, যেটি নিয়ে আসলে কথা হচ্ছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস আদর্শ রক্ষা করাও তো এখন আপনাদের দায়িত্ব। সেই ক্ষেত্রে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আপনারা আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিচ্ছেন না কেন? দেখুন, আমরা কেবল মাত্র সরকারে এসছি, আমরা সকলকে বুঝিয়ে শুনিয়ে একটা রাজনৈতিক মানে বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, এবং সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন এসব নিয়ে বিতর্ক সৃষ্টি না করে, এবং মহান মুক্তিযুদ্ধের যে মূল ঘোষণা, সেই ঘোষণার প্রতি আস্থা প্রকাশ করেই যেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন আমাদের এমপি মহোদয় তিনি যে কথাগুলো বললেন যে আসলে জামাতের বিষয়, যদি দেখেন যে এই যে পাক হানাদার বাহিনী যে আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠন করেছিল, এবং এটা দুধর্ষ মানে বাহিনী ছিল, এবং সেই বাহিনীর যে গঠন, সেখানে যেমন আল বদরের বাহিনী সেখানে গঠন করা হয়েছিল শুধুমাত্র জামাতে ইসলামী তৎকালীন ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘের ক্যাডারদের নিয়ে এই বিশেষ বাহিনীটি গঠন করা হয়। তো তখন কি জামাতের সিদ্ধান্ত ছাড়া এই তাদের ছাত্র সংগঠন এই বাহিনীতে গিয়েছিল? কিংবা ধরেন আল শামস বাহিনী, সেটাও অন্যান্য যে মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলো ছিল তাদের সাথে জামাতি ইসলাম মূল দল, তারা কিন্তু এই আল শামস বাহিনীর তারা সদস্য ছিল। এটাকে জামাত সিদ্ধান্ত না নিয়ে গেছে? উনি বলেছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জামাতের। জামাতের সেই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে, তাই না? তো সেই রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হতেই পারে, তারা জাতির কাছে ক্ষমা চাইলেই তো মানে সব মানে বিষয়ে এগুলো নিয়ে আর বিতর্ক থাকে না। উনি বলছেন এখনও ট্যাগ লাগছে সেই ৭১-এর ভূমিকার জন্য, কিংবা এখন যারা জামাত বা শিবির করছে তারা তো সেই ৭১-এর আল শামস বা আল রাজাকার কিংবা বদর বাহিনীর সদস্য ছিল না। কিন্তু আপনার সংগঠন যতক্ষণ এটা মানে ক্ষমা না চাবে, ততক্ষণ এই সংগঠনে যারা সদস্য হবে, আজকে না শুধু আগামী ৫-১০ বছরেও যারা হবে সদস্য, তাদের উপরেও কিন্তু এই ট্যাগ লাগবে, কারণ তারা কিন্তু এই সংগঠন করছে, এটা মেনে নিয়েই সংগঠন করছে। আর যদি এখন ক্ষমা চায় তাহলে এটা ভিন্ন প্রেক্ষাপট হবে। তো সে কারণেই আমরা আশা করব জামাত ইসলামী এবং এইসব যে রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক বাস্তবতায় তারা এটা জাতির কাছে ক্ষমা চেয়ে, তাদের ভুল ত্রুটি যা হয়েছে এটার জন্য ক্ষমা চেয়ে পরিশুদ্ধভাবে রাজনীতি করুক, কোনো সমস্যা নেই। আর আপনি বলছেন ব্যবস্থা গ্রহণ করা, এখন বিএনপি আওয়ামী লীগের যে বয়ান বা আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আর বয়ান তো বিএনপি ধারণ করে না। আমরা তো রাজনীতিতে শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি, রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করার নীতিতে বিশ্বাস করি। আমরা জোর জুলুম দমন নিপীড়ন করে
কাউকে আমরা নিষিদ্ধ করতে চাই না, কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে চাই না। সে কারণে আওয়ামী লীগের যে ওই বয়ানের সাথে আমাদের বয়ানের কিন্তু একটা পার্থক্য আছে। আমরা রাজনীতির ময়দানেই তাদেরকে আমরা মোকাবেলা করতে চাই জনগণকে সাথে নিয়ে, এবং তাদের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ, এটা আমরা আমাদের যে ক্ষোভ বা মানুষের যে ক্ষোভ, এটা জনগণকে আমরা অবহিত করতে চাই, জনগণকে আমরা জানাবো, জনগণই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। জি, কর্নেল আব্দুল বাতেন, একদম শেষ পর্যায়ে আমরা আলোচনার স্বাধীনতার 55 বছর পরেও যেহেতু আপনি বলছিলেন যে রাজনৈতিক দায় আপনারা স্বীকার করেছেন বা আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন সেই সময় জামায়াত আসলে ওইসব কর্মকাণ্ডে জড়িত ছিল না, জামায়াতের বিরুদ্ধে বারবার তারপরও ইতিহাস বিকৃত করার যে অভিযোগ উঠছে কেন, যদি আপনারা সরাসরি সেটি ক্ষমা চেয়ে থাকেন বা আপনি যেটা বলছিলেন? আমি আপনাকে বলি, বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী কোনো লোক নাই, থাকার কথা নয়। জামাত বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিয়ে রাজনীতি করছে, এই জন্য তাদের গঠনতন্ত্র একাধিকবার সংশোধন করেছে এবং বাংলাদেশপন্থী, বাংলাদেশমুখী রাজনীতি করছে, পজিটিভ রাজনীতি করছে। এটা সালেহ ভাইরা জানে জন্যই তো জামাতকে সাথে নিয়ে রাজনীতি করছে। আওয়ামী লীগও জামাতকে সাথে নিয়ে রাজনীতি করছে। এটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো এইটা। আর আপনি যেটা বলছেন সেটা হলো যে রাজনৈতিক ভুল বা সিদ্ধান্ত হিসেবে বাস্তবসম্মত ছিল না, এটা নিয়ে ভুল স্বীকার করা হয়েছে, একাধিকবার ভুল স্বীকার করা হয়েছে। তারপরে যদি এরকম কোনো সিস্টেম থাকে যে এইভাবে বললে বা এই জায়গায় বললে এটা গ্রহণযোগ্য হবে, সেটা বিবেচনা করবে হয়তো কর্তৃপক্ষ। আমি তো সেটা একাই বলতে পারবো না, বাট টেকিং থাকবে রাজনীতিতে, মনে করেন থাকবেই, টেকিং থাকবেই। এটা আমরা বন্ধ করতে পারবেন না। তবে বাস্তবতা হলো যে এখন এই স্বাধীনতাকে অস্বীকার করে এই ধরনের কোনো শক্তি বাংলাদেশ